জীবনের কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। আজ আমি দাঁড়িয়ে আছি সেই পবিত্র ঘরের সামনে, যার নাম কাবা শরীফ, যার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি সারা জীবন। আজ সেই ঘরটাই আমার চোখের সামনে, আর এখানেই সাফা ও মারওয়া পাহাড়, হজরত হাজরা আলাইসাল্লামের সেই দৌড়, সেই বিশ্বাস, সেই নিঃশর্ত ভরসা আজও যেন বাতাসে ভেসে বেড়ায়। আমি যখন এই পথে হাঁটছি, মনে হচ্ছে আমি একা নই। আমার সাথে আছে আমার ভুলগুলা, আমার আশা, আর আল্লাহর কাছে ফিরে আসার এক গভীর আকুতি। এই সফর শুধু উমরা নয়, এটা আমার নিজের সাথে, নিজের রবের সাথে নতুন করে যাত্রা করার এক পবিত্র যাত্রা। এই কালো গিলাফের নিচে লুকিয়ে আছে অগণিত কান্না, দোয়া আর ক্ষমার গল্প। প্রথম দেখাতেই বুকটা কেঁপে উঠল, চোখ ভিজে গেল অজান্তেই। আজকের উপস্থাপনা উমরা হজের যাত্রার গল্প। আমাদের যাত্রাটা শুরু করি দাম্মাম থেকে। দাম্মাম থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে মক্কার অবস্থান। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমাদের যাত্রাটা শুরু করব। বিলাল সর্দার, জুয়েল এবং আমরা তিনজনই আজকে যাচ্ছি উমরার উদ্দেশ্যে। আমাদের গাড়ি মজুদ, আমরা বাইরে প্রাইভেট কার দিয়ে যাব সিকু বাস স্ট্যান্ডে। সুপ্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি সিকুতে। এখানে আমাদের বাস মজুদ। আমরা একটু পরে বাসে চড়ব এবং ডিরেক্ট মক্কার উদ্দেশ্যে রওনা দিব। আজকে অনেক বেশি এক্সাইটেড। আমরা যাচ্ছি আজকে মক্কার উদ্দেশ্যে। আমাদের সফর সঙ্গী আছে বেলাল সর্দার, আর এদিকে আছে আমাদের বড় ভাই। তো অনেক বেশি হ্যাপি। আর যারা ভিলে আসছে তাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সহি সালামতে উমরা হজটা পালন করতে পারি, পাশাপাশি মদিনা শরীফ যাতে জিয়ারত করতে পারি। আসসালামু আলাইকুম, আমি বিলাল সর্দার। হ্যাঁ, আমার ছোটোবেলার থেকে অনেক ইচ্ছা ছিল, অনেক আশা ছিল আল্লাহর ঘর দেখার, কাবা শরীফ দেখার। আজকে সেই আশাটা পূর্ণ হলো। আল্লাহ তাআলা লাখ লক্ষ কোটি কোটি শুকরিয়া। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা আজকে বর্তমানে আছি দাম্মাম চিকু শহরে। আমরা যাব মক্কা ও মদিনা শরীফের উদ্দেশ্যে। আমরা উমরা হজ করার জন্য যাব। আমাদের কোম্পানি আমাদেরকে মক্কা মদিনা যাওয়ার জন্য 3 দিনকার ছুটি দিয়েছেন। আমরা 3 দিনকার ছুটি নিয়ে আমরা মক্কা যাচ্ছি। আমরা অনেক হ্যাপি, অনেক কৃতজ্ঞতা, আমাদের থেকে অনেক ভালো লাগে। আমরা মুসলমান হিসাবে অনেক এক্সাইটেড যে আমরা আজকে মক্কার উদ্দেশ্যে যাচ্ছি, মদিনা শরীফে যা মক্কা তওয়াফ করব, মক্কা মদিনা দেখব। অনেক ভালো লাগতেছে, অনেক খুশি। যারা সিকো বাস স্ট্যান্ড, চারপাশে মানুষের কোলাহল, যাত্রার ব্যস্ততা, তার মাঝে দাঁড়িয়ে আছে এক চমৎকার মসজিদ। শান্তির এক নিঃশব্দ ডাক নিয়ে বাস থেমে আছে, আর মন ছুটে চলেছে সেই পবিত্র ঘরের দিকে, যার টানে হাজার হাজার মানুষ ছুটে আসে দূর দূরান্ত থেকে। ইনশাল্লাহ এই যাত্রা শেষ হবে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে, দোয়া, কান্না আর নতুন করে শুরু করা এক অমূল্য অনুভূতি নিয়ে। জানালার কাছের উপরে মক্কার পাহাড়, নীরব স্থির, তবুও কত গভীর কথা লুকিয়ে আছে এদের ভিতরে। এই পাহাড়গুলো দেখিয়ে বোঝা যায় আমি আর সাধারণ কোনো পথে নেই। আমি এগোচ্ছি সেই শহরের দিকে যেখানে দোয়া কখনো একা ফেরে না। এই মুহূর্তে মনটা অদ্ভুতভাবে শান্ত, চিন্তাগুলো যেন একে একে ঝরে যাচ্ছে। হে আল্লাহ, এই পাহাড়ের মতোই আমার ইমানটাকে শক্ত করে দাও, আর সামনে যে পবিত্র ঘর অপেক্ষা করছে সেখানে পৌঁছে দাও, আমাকে ক্ষমার যোগ্য বানিয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমরা মক্কা যাওয়ার পথে এখানে স্টপ দিলাম। সামনে আছে মক্কার সাইনবোর্ড, আর এখানে খাওয়া দাওয়া করার জন্য, সকালে নাস্তা করার জন্য গাড়ি স্টপ দিল। আমরা এখানে ঘুরতেছি, আর এক পাশে ছোট্ট পাহাড়, খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা দৃশ্য। সকালের যে সূর্যটা কিন্তু আস্তে আস্তে উদিত হচ্ছে, খুবই ভালো লাগতেছে। এখানেই যাত্রা বিরতি। এখানে নেমেই আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। সহকারী টেনশন না ভাই, আমিও আছি, আমরা সহকারী।
সকালের নাস্তা শেষ, শরীরে শক্তি নেওয়া হলো। এবার প্রস্তুতি, ইহরামের পোশাক কেনার পালা। দুটি সাদা পোশাক, কিন্তু এর অর্থ অনেক গভীর। এখানে নেই কোনো পরিচয়, নেই অহংকার। لبيك لبيك لا شريك لك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد এবার মক্কা পথে যাত্রা। ইহরাম পরে শুধু শরীর নয়, মনটাকেও সাদা করে নেওয়ার চেষ্টা। হে আল্লাহ, এই যাত্রাকে তুমি কবুল করো। ভুলে পড়া এই বান্দাকে তোমার ঘরের অতিথি করে নাও। কাবা শরীফের চারপাশে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল অট্টালিকা, উঁচু, ঝলমল ও আধুনিক। কিন্তু এই ভিড়ের মাঝেও, এই উঁচু দেয়ালগুলোর ভিতরেও সবচেয়ে উঁচু মর্যাদার একটি মাত্র ঘরই এই কাবা, যার সামনে রাজা আর গরিব একসাথে মাথা নত করে, যেখানে ধন, পদ, পরিচয় সব হার মেনে যায়। অট্টালিকাগুলো শুধু চোখে পড়ে, কিন্তু মনটা টানে এই কালো গিলাফের দিকেই। মনে হয় দুনিয়া যত বড়ই হোক, আল্লাহর ঘরের সামনে সবই ছোট। জমজম পানি, এটা শুধু পানি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। হাজার হাজার বছর পেরিয়ে গেছে, তবু এই পানির বারাকা কখনো কমেনি। জমজম পানি পান করার সময় শুধু একটাই দোয়া, হে আল্লাহ, এই পানিকে আমার জন্য বরকত বানাও। হঠাৎ করেই চোখের সামনে ভেসে উঠল পবিত্র কাবা শরীফ, যে ঘরের দিকে ফিরে সারা জীবন নামাজ আদায় করেছি। আজ সেই ঘরটা আমার সামনে। কথা হারিয়ে গেল, পা দুটো যেন থেমে গেল, চোখ ভিজে গেল অজান্তেই। এই মুহূর্তে আর কিছুই মনে নেই, না কষ্ট, না চাওয়া, না অভিযোগ, শুধু একটাই অনুভূতি, আমি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। হে আল্লাহ, এই প্রথম কাবা দেখা অনুভূতিটা যেমন পবিত্র, আমার মনটাকেও তেমনই পবিত্র করে দাও। এ দু চোখের পানি যেন কখনো বৃথা না যায়। আর এটাই মাকামে ইব্রাহিম, যেখানে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এখানে দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন। বাইতুল্লাহ শরীফ তওয়াফ শেষ করে এখন পালা সাফা মারওয়া পাহাড় পরিদর্শন করা। আজ থেকে প্রায় হাজার হাজার বছর পূর্বে হযরত হাজরা আলাইসাল্লাম তার শিশুপুত্র হযরত ইসমাইল আলাইসাল্লামকে কোলে নিয়ে সাফা থেকে মারওয়া এই দুই পাহাড়ের মাঝখানে ছুটে বেরিয়েছিলেন। হযরত ইসমাইল আলাইসাল্লামকে কোলে নিয়ে এই মরুভূমিতে পানির খোঁজে ছুটে বেড়ানোর সময় পাথরের তলদেশ থেকে অদৃশ্যভাবে জমজম কূপের উদ্ভব ঘটে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আই ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ তাআলা নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। সুতরাং যারা কাবা ঘরে হজ বা উমরা পালন করে, তাদের পক্ষে এ দুটি প্রদক্ষিণ করাতে কোনো দোষ নেই। বরং কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকির কাজ করে, তবে আল্লাহ তাআলা অবশ্যই তা অবগত হবেন এবং তিনি তার সে আমলের সঠিক মূল্য দিবেন। সূরা বাকারা আয়াত 158। সাফা এবং মারওয়া প্রদক্ষিণ করার সময় হযরত হাজরা আলাইহিস সালাম সবুজ বাতি জ্বলা যে স্থানটি আছে, সেই স্থানটিতে দ্রুত হেঁটেছিলেন। তাই হজ করতে আসা সকল হাজিরা এই স্থানটিতে এসে দ্রুত হাঁটেন। হাজার হাজার বছর আগের সেই আমলটা এখনও যারা হজ করতে মক্কা শরীফ যান, তারা পর থেকেই সেই দৃশ্যটা পালন করে থাকেন। হযরত হাজরা আলাইহিস সালাম এই মরুভূমিতে শিশু ইসমাইল আলাইহিস সালামকে কোলে নিয়ে পানির খোঁজে ছুটেছিলেন, বিনা শক্তি, ভরসাহীনতা আর একমাত্র আল্লাহর প্রতি আস্থা নিয়ে। এটাই আমাদের শিখায়, নির্ভরশীল হওয়ার চেয়ে আল্লাহর উপর বিশ্বাস সবচেয়ে বড় সুখ। হজ ও উমরার এই অংশ আমাদেরকে মনে করিয়ে দেয় যে পথ কঠিন হলেও আল্লাহর দিকে বিশ্বাস অটল থাকলে আমরা কখনো হারাই না। সবুজ বাতি নিচে দৌড়ানো বা দ্রুত হাঁটা শুধু শারীরিক নয়, এটি ঈমানের এক জীবন্ত প্রকাশ, যা আমাদের অন্তরকে সতেজ করে, মনকে শক্তিশালী করে। সাফা মারওয়া আমাদেরকে শিখায় ভরসা, ধৈর্য, বিশ্বাস আর আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য। এই শিক্ষা শুধু হজের সময় নয়, জীবনভর আমাদের প্রতিটি পদক্ষেপে
প্রেরণা যোগায়। সর্বশেষ হজের সব ইবাদত শেষ করার পর আমরা মাথা মুন্ডন করি। ইহরামের সেই সাদা কাপড় আর সীমাবদ্ধতা আজ শেষ হলো। আর আমাদের জীবনকে তোমার প্রতি আনুগত্যে পরিপূর্ণ কর। আজ আমি শুধু আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে থাকি না, আমি ফিরে যাচ্ছি নতুন পথ, নতুন ঈমান আর এক অমূল্য স্মৃতি নিয়ে জীবনের পথে।